ফালাই দিলে মাশাআল্লাহ। আজকে রান্না করব হচ্ছে একটা আস্ত মুরগি। তার মশলাপাতি আমি আগে দিয়ে ফেলাইছি, এখন মনে হলো একটু কাইটে কাইটে দিই, কারণ না কাইটে দিলে জিনিসটা মশলাগুলো ঢুকবে না। কি আর করা, দিয়ে দিলাম। এভাবেই কেটে কেটে মশলাটা ছড়িয়ে ছড়িয়ে এভাবেই কেটে নিচ্ছি। যাই হোক, কথা হচ্ছে সবার হয় প্রমোশনে, আমার হচ্ছে ডিমোশন। আমার তো এমনি সাবস্ক্রাইব বাড়ে না, তার উপরে যাও থাকে দেখি আস্তে আস্তে কইমা যায়। মানে এত সাবস্ক্রাইবার কিভাবে মানুষ গেইন করে আমি বুঝি না। কেউ একটু বুঝলে আমার একটু জানাইও, বুঝছো, আমি কীভাবে এই সাবস্ক্রাইবারগুলো গেইন করব। আমার চ্যানেলটা গ্রো হচ্ছেই না, কি আর করা। যাই হোক, অনেক চেষ্টা করতেছি অনেক কিছু করার। হয়তো আমি ফেস দেখাই না, বা আমার স্কিন টোন ভালো না, এই জন্য আমারই হয় না। অথবা যেরকম হেসেল দরকার হয় আমার সেরকম হেসেল নাই, অল্প অল্প জিনিস দেখাই, আমি বড় কোনো হেসেল দেখাই না, অথবা গ্রামীণ হেসেল দেখাই না। অথবা আমার যে বুঝোই তো, ঢাকা শহরে ভাড়া থাকলে যতটুকু হেসেল পাওয়া যায়, হেসেলে এত কিছু জিনিসপাতি রাখার পরে না জায়গা একদমই থাকে না। তো দেখানোর মতো ওরকম স্কোপ তো আমাদের নেই, কারণ স্পেস নাই। কীভাবে দেখাবো এত কিছু জিনিসপাতি, সব এলোমেলো বেশিরভাগ থাকে। তো ওইসব না দেখিয়ে আমি জাস্ট আমার রান্নাটাই দেখাতে চেয়েছি, কিন্তু হয়তো আমি পারছি না, হয়তো আমি ওইভাবে ক্রিয়েট করতে পারতেছি না, আমি জানি না কীভাবে করবো। যাই হোক, এখানে মশলাপাতি সবই দিয়েছি, মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সবই দিয়েছি। তার ভিতরে এই যে বাটনার মতো কিছু দিলাম, এটাতে দিলাম এখন দই, টক দই। তার আগে দিয়েছি হচ্ছে 3 প্রকার বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম না পেস্তা বাদাম। যাই হোক, এগুলো বেটে বেটে নিয়েছি, একটু জিরাও বেটে নিয়েছি, কাঁচা জিরা। মুরগির মশলা হালকা দিয়েছি, খুব বেশি দিই নাই, কারণ আমি যে সব মশলা দিয়েছি সেই সব মশলাতেই সব হয়ে গিয়েছে। তো এত কিছু প্রয়োজন হয় না, এক্সট্রা কোনো মুরগির মশলার প্রয়োজন হয় না। এত গ্রান তো আর খাবো না। এটা দিয়ে দিচ্ছি একটু সয়া সস, কারণ আমি একটু লবণ কম দিয়েছি ভেবেছি। আর একটু দিয়ে দিলাম এই যে এটা হচ্ছে দিলাম হচ্ছে কি জানেন, এটা হচ্ছে ভিনিগার। মানে সব কিছুই করতে হয়। এখন সুন্দর করে মাখিয়ে মেরিনেট করে রাখবো অনেকক্ষণ ধরে। ও সবসময় তো দেখানো হয় না যে আমি কতক্ষণ রেখেছি, তবে রেখেছিলাম বেশক্ষণ। এইভাবেই আস্ত মুরগিটাকে এভাবে করতে হবে। এখানে দেখলাম যে একটু কাটা বাকি আছে, তো উল্টে একটু কেটে নিলাম, কারণ এটা যত কাটবো তত গোষ্ঠের ভিতরে একটু মশলা যাবে, মশলার ঘ্রাণ, লবণ, মশলা সব কিছু একটু ভালো যাবে। আমি এর ভিতরে হালকা একটু সরিষার তেলও দিয়েছিলাম, যেটা দেখানো হয় নাই বা স্কিপ হয়ে গিয়েছে বোধহয়। জানেন তো সব সময় সব মশলাই দিতে হয়, তো সব কিছু দিলাম ভিতরে যাতে যায়। আমি গলার এই অংশটা ফেলে দিয়েছি, কারণ এটা শুধু হাড্ডি ছিল, ভাবলাম যে এটা রাখবো না, আস্তা মুরগি শুধু গলার অংশ বাদে এটুকুই আছে। এই যে এখন এগুলো রেখে দিব। এটা বাঁধার জন্য এখন সামনে নিয়ে আসলাম, কারণ ওইখানে আমি যেখানে বাঁধবো সেখানে জায়গা খুব একটা ছিল না। তো এখানে একটা কাপড় দিয়ে চুলার উপরে নিয়ে নিলাম যাতে আমি বাঁধতে পারি। এই যে সুতা নিয়ে এসেছি, এখন এটাকে সুন্দর করে বেঁধে দিব, কারণ যদি বেঁধে না দিই এই মুরগিটা আমি যখনই করবো এদিক ওদিক কাত হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে, তখন আমার জন্য এটা কাজ করাটা টাফ হয়ে যাবে। একা কি বাঁধা যায়, তাও একাই বাঁধছি, কি আর করা। যাই হোক, আমি সবসময় এটাই চিন্তা করছি যে সবাই কিভাবে কি করে আমি জানি না, আমি বুঝতে পারছি না আমি কিভাবে চ্যানেলটাকে গ্রো করব আর কিভাবে করলে গ্রো হবে। নেক্সট তো ট্রাই করছি, ভেবেছিলাম যে এইটার টাকা দিয়ে চলে যাব মক্কায়, কিন্তু আমার তো মনে হচ্ছে যে আমার সেই মক্কায় যাওয়াটাই হচ্ছে না, কারণ সাবস্ক্রাইবার না হলে অ্যাডসেন্স করতে পারবো না, অ্যাডসেন্স না করতে পারলে আমার মক্কায় যাওয়া হবে না, বুঝতেই পারছেন। যাই হোক, এখন
এখন সরিষার তেলে এটি সুন্দর করে নিলাম। আমি এখানে ভাজবো, কারণ ভিডিওটা আমি আগেই করেছিলাম, তো আমি এটা বলে নিচ্ছি আমি এখানে ভাজবো। ভাজার পরে এটাতে যখন হবে না তখন আমি আর একটা প্যান নিয়ে নিব, কারণ এটাতে একটু পুরপুরা ভাব চলে আসবে। আর যে কোনো জিনিস পুরপুরা ভাবে তো ভালো লাগে না, তিতা তিতা লাগে, একটা গন্ধ চলে আসে, সে খাবারটা ভালো লাগে না। যখন এটা দেখবো যে মশলা কিছু পুরপুরা ভাব চলে আসছে, ঠিক তখনই আমি এখান থেকে সরিয়ে ওখানে নিয়ে নিব। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি করেছি, সব কিছুই ডিটেলস দেখাবো। আমি এখানে খুব বেশি স্কিপ করিনি, দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমি আর বকবক না করি, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে।
খাবো বসে বসে, আপনারা দেখবেন। অবশ্যই বাসায় এটা বসে বসে ট্রাই করবেন, আপনারা নিজেরাও করবেন, আমি যেভাবে